ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টিস ফুড অ্যান্ড ব্লগে। আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন একটা জায়গায় ঘুরতে এসেছি, তো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি। এখন স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তো তাহলেই জানতে পারবেন যে আমরা কোথায় এসেছি। ভীষণ সুন্দর জায়গাটা। তো আমাদের এখান থেকে চৌবাগা থেকে দাদা বৌদি ভাই অ্যাড হলো, দেখছে দেখো। আমরা যেহেতু চৌবাগা থেকে যাচ্ছিলাম সেই জন্য আমরা এখন আছি বাসন্তী হাই রোডে। তো আমরা বাইক নিয়ে যেতেই সব জায়গায় ভালোবাসি। তো এখন আমরা সায়েন্স সিটি পাশ দিয়ে যাচ্ছি, মানে সায়েন্স সিটি বাঁ হাতে রেখে আমরা মাফলের ওপরে উঠছি। মাফলের ওপর দিয়ে গেলে কোনো ট্রাফিক ঝঞ্ঝাটই একদমই থাকে না, সেই জন্য আমরা মাফলের ওপর দিয়ে যাচ্ছি। মাফলের ওপর দিয়ে গেলেই সুবিধা হয়, পুরো ডাইরেক্ট ধর্মতলা SSKM হসপিটালের সামনে নেমে যাওয়া যাবে। আর সেই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটি। আজকের আমরা সকলে কোথায় যাচ্ছি চলুন একটু বলে দিই। আজকের আমরা যাচ্ছি কলকাতার জগন্নাথ মন্দিরে, মানে খিদিরপুরে একটি জগন্নাথ মন্দির আছে, সেখানে আজকে আমরা দর্শন নিতে যাচ্ছি। যেহেতু আজ পর্যন্ত আমার পুরীতে যাওয়ার মানে পুরীতে জগন্নাথের দর্শন নেওয়ার ভাগ্য হয়নি, সেই জন্য কলকাতার জগন্নাথ দর্শন নিতে যাচ্ছি। মাবলায় শেষে নামার পথে দেখতে পাবেন ডান হাতে ভিক্টোরিয়া পড়বে, আর সেই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা প্রায় ধর্মতলার কাছাকাছি চলে এসেছি, মানে মাবলায় থেকে নামার শেষের পথে আমরা চলেই এসেছি। মাফলার থেকে নামার পথে বাম হাতে পড়বে SSKM হসপিটাল, আর ডান দিকে পড়বে রেসকোর্স মাঠ। তারপরে সামনে যে সিগন্যালটা পড়বে সেখান থেকে বাম দিকে চলে গেলে আলিপুর চিড়িয়াখানা পড়বে। তো কিছুটা দূর আমরা সোজাসুজি স্ট্রেটভাবে চলে এসেছি। তো সোজা কিছুটা দূরই চলে এসেছি আমরা। তারপরে পড়বে হেস্টিংস সিগন্যাল, সামনেই পড়বে। তো আমরা সামনে আরেকটু গেলে হেস্টিংস সিগন্যালটাই পড়বে। সিগন্যাল থেকে বাম দিকে আমরা চলে যাচ্ছি এখন। তো চলে আসার পরে কিছুটা দূরে একটা ব্রিজ পড়বে, তো সোজা স্ট্রেট যেতে হবে। তো সোজা কিছুটা আসার পরে দেখতে পেলাম কলকাতা খিদিরপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার থেকে বাম দিকে আমাদের চলে আসতে হবে। তারপরে পেট্রোল পাম্প পড়বে। তো আমরা এসে গেছি কলকাতা পুরীর মন্দির। তো এখানে কিছুদিন আগে রথ গিয়েছে, সেই জন্য এখনও রথটা রয়েছে। তো আমাদের রথ দেখারও ভাগ্য হয়ে গেল। তো তুমি এইদিকে রাখো, তুমি তো রং দিকে রাখছো, আমরা সবাই একদিকে। মন্দিরে প্রবেশের আগে বাম দিকে একটা রুম আছে, যেখানে জুতো খুলে রাখতে হবে, তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তো এখানে আছে সিংহ মহারাজ, দুদিকে দুটো সিংহ মহারাজ আছে। তো আমরা সকালে মন্দিরে চলে এসেছি, মানে এখনও যে আসল মন্দিরটা সেটা উপরে আছে। তো এখানে আসার পরে যেটা শুনলাম যে এই জায়গাটার মধ্যে যে কোনো পুজো আর্চা বলুন বা কোনো কাজ হলে এখানে হোমযজ্ঞ করা হয়। আমরা এখন বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছি মন্দিরে, কারণ ডান দিকে সিঁড়িটা বন্ধ ছিল, ওটা শুনলাম নামার জন্য, সেই জন্য এখন গেটটা বন্ধ আছে। তো আমরা সকালে মন্দিরের ওপরে দর্শন করতে চলে আসলাম। মন্দিরের যে সরঞ্জামগুলো কিছুটা এখানে একটা সাইডের র্যাকের মধ্যে আছে, যেমন এখানে ঢোল, থালা, কাঁসি, অনেক কিছুই আছে এখানে। জয় জগন্নাথ। রেখে দাও। জয় জগন্নাথ। এটা কোথায় চলে যাচ্ছে? মন্দিরের দর্শন নেওয়ার পরে আমরা এবার মন্দিরের আউটসাইডটা দেখতে চলে আসলাম। তো মন্দিরের আউটসাইডটা তো খুবই সুন্দর, পাথরের কাজ করা। তো এখানে আসার পরে যেটা জানতে পারলাম
পুরীর যে মন্দিরের যে পাথরগুলো আছে সেম পাথর এখানে উড়িষ্যা থেকে আনা হয়েছে। তো এই মন্দিরের যে ডিজাইনটা সেটা সেম পুরীর মন্দিরের মতন ডিজাইন তৈরি করেছে। বাবা ঘুরেই যাচ্ছে, দেখো ঘুরেই যাচ্ছে। নাকের ডগাটা মোটা কামড়ে দেখো। দিদি দিদি বাবা কই তো ওমা কি যাচ্ছে, কি যাচ্ছে বাবা, কি দেখাচ্ছে দেখো। তো এত পরিমাণের কয়লা এখানে ফার্স্ট টাইম দেখলাম। এখানে আসার পরে আরও একটা সুন্দর দৃশ্য দেখলাম যে মন্দিরের নিচে বেলগাছ আছে, কিন্তু সেই বেলগাছটি এমন সুন্দরভাবে ওপরে তোলা হয়েছে, বেলগাছটা কাটাই পড়েনি কিন্তু মন্দিরের ওপরে বেলগাছটা সুন্দরভাবে রয়ে গিয়েছে। তো এই বেলগাছটাকে পুজোও করা হয় এখানে। মন্দিরের বাইরে পজিশনে রোদ্দুরের কারণে হয়তো মন্দিরের গ্লেসটা কিছুটা নষ্ট হয়ে গেছে। গ্লেস ফেরানোর জন্য কিছু কিছু জায়গায় রং করছে এখন। তুমি দেখছো তো এটা হলো ভাগবত মন্দির। ভাগবত মন্দিরের পাশে একটা কাঁচের রুম আছে, সেখানে আছে পুরীর মন্দিরের রথের চাকা। তো পুরী থেকে এই রথের চাকাটা নিয়ে আসা হয়েছে এখানে পুরোহিত মশাইদের কাছে আমরা শুনলাম। তো এটাও একটা দেখার একটা জিনিস। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে যেমন পুরীর সমুদ্র আছে, তেমনই কলকাতার জগন্নাথ মন্দিরের কাছে খিদিরপুরের নদী আছে। তো আমরা সেখানেও যাব আর সেই ভিডিওটি আমি একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে মন্দিরের কাঠের কারুকার্যগুলো এতটাই সুন্দর যে না দেখলে আপনারা সকলে বিশ্বাসই করবেন না। তো তাড়াতাড়ি আপনারা সকলে কলকাতা খিদিরপুর জগন্নাথ মন্দিরের দর্শনটা প্লিজ নিয়ে যাবেন। আমিও এসেছি আর আপনাদেরকে সকলকে অনুরোধ করছি। তো ভিতরে এত সুন্দর নকশা কলকা আছে, তো এটাও দেখার মতন একটা জিনিস, সৌন্দর্য। তো এই মন্দিরের দর্শনটি আমরা জগন্নাথ দর্শন আরও একবার নিয়ে আমরা খিদিরপুরের ডগের কাছে যাব। তো সেখানেও আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মন্দিরে দর্শন নিতে আসার সময় আমরা তখন বাম সাইড দিয়ে উঠেছিলাম, তখন বাম সাইডের গেটটা খোলা ছিল আর ডান দিকের গেটটা বন্ধ ছিল। এখন অবশ্য ডান দিকের গেটটা খুলে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা ডান দিক দিয়ে নিচে নেমে আমরা বাইরে চলে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি খিদিরপুর ডক। কোন ব্রিজ ওঠে? এই ব্রিজটা পুরো উঠে যায় এই এখান থেকে এই জোরন। এটা দাঁড়াতে দেয় না, তুমি একটু স্কোনি দাঁড়াও। দাঁড়িয়ে দেখে নেবো। হ্যাঁ পরে ও নড়ছে, গাড়ি যাচ্ছে না। বাবা ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে যেমন সমুদ্র আছে, কলকাতার জগন্নাথ মন্দিরের কাছে তেমন একটি ছোট্ট নদী আছে। মন্দির থেকে আমরা বেরিয়ে সোজা বাম দিকে চলে আসলাম। তারপরে কিছুটা দূর আসার পরে বললো খিদিরপুর ডগ, মানে খিদিরপুর ডগের যে ব্রিজটি সেটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি।
তো এই ব্রিজটা শুনলাম ডিভাইড হয়ে যায়, যখন কোনো বড় বড় জাহাজ যায় তখন এই ব্রিজটি ডিভাইড হয়ে যায়, তারপরে আবার সমতল হয়ে যায়। তো এখানে আসার কারণ হলো এই ব্রিজটি দেখার জন্য। তো ব্রিজের ওপর দাঁড়ানোর কোনো রুলস নেই, যেহেতু মামার বাবা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে এখন একটা বড় জাহাজ আছে, এই জাহাজে করে হয়তো বাইরে থেকে মাল আসে, সেটি কলকাতা রপ্তানি হয়। আমার এই নিউ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নিচে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে অতি অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে। চলো।